যদি প্রয়োজন হয় আমরা সীমান্ত লং মার্চ ঘোষণা করব। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। একদল আগে ভারতের মুখাপাখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরশক্তির মুখাপাখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিকভাবে পরিচালনা করুন। আর যদি পিআর করতে চান, পিআর স্ট্র্যাটেজিস্ট হইতে চান, তাহলে নাটক করুন, সিনেমায় যান, থিয়েটারে যান। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আপনাদের মনে হচ্ছে। ভারত প্রায় সবগুলো নদীতে, অভিন্ন নদীতে বাঁধ বসিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, নদীর পানির যে অধিকার আমাদের আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে স্বাধীনতার পর থেকে। আমরা গঙ্গা চুক্তি হয়েছে, গঙ্গা পানিবণ্টন চুক্তি হয়েছে, এই চুক্তি এই বছর শেষ হবে। আমরা এবার নতুন যে চুক্তি, নতুন চুক্তির মাধ্যমে আমরা পানির অধিকার নিশ্চিত চাই এবং বর্তমান সরকার আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়, নাকি পুনরায় আওয়ামী লীগের মতোই তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি করে নতজানু চুক্তি করবে। হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে এই সীমান্তে গুলি করে, বাংলাদেশি নাগরিককে। মাওলানা ভাসানী ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। যদি প্রয়োজন হয় আমরা সীমান্ত লং মার্চ ঘোষণা করব। আমরা বর্তমান সরকার কোথায় মাথা বন্ধক দিয়ে সরকারে বসেছে আমরা এখন এটা স্পষ্ট নয়। আমরা বাংলাদেশকে কোনো পরশক্তির প্লেগ্রাউন্ড হিসেবে দেখতে চাই না। আমরা দেখছি যে সরকার কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি জ্বালানি চুক্তি করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে, যেই চুক্তি নিয়ে সংসদে কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে আলাপ আলোচনা করে এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং এই চুক্তিগুলো অসম চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। একদল আগে ভারতের মুখাপাখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরশক্তির মুখাপাখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আপনাদের মনে হচ্ছে। পিতার গুণ সবসময় বুদ্ধের কাছে কিন্তু আসে না। ফলে বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট লাগবে, জনগণের পক্ষে আপনাকে কথা বলতে হবে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। শুধুমাত্র পিআর ক্যাম্পেইন করে আপনি রাস্তায় একলা একলা হেঁটে চলবেন, আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য, ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। যদি দেশ পরিচালনা করতে হয়, জুলাই সনদে যে কমিটমেন্ট করা হয়েছে অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করুন। কোন পরাশক্তির লেজ ধরে আপনি বাংলাদেশের রাষ্ট্র সরকার পরিচালনা করতে পারবেন না। দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিকভাবে পরিচালনা করুন। আর যদি পিআর করতে চান, পিআর স্ট্র্যাটেজিস্ট হইতে চান, তাহলে নাটক করুন, সিনেমায় যান, থিয়েটারে যান। বাংলাদেশ সরকার পরিচালনা করার কোনো প্রয়োজন নাই আপনার। আপনি আপনার দলের ক্যাশিয়ারদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। ঋণ খেলাপিদের সংসদে নিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। একজন সুইটার ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। আর আপনি বাংলাদেশের মানুষের সাথে নাটক করেন, বাংলাদেশের কাছে মানুষের কাছে আপনি জনদরদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। আপনার এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে বুঝে। আমরা রাজপথ গরম করতে চাই না, কিন্তু রাজপথে আমরা যদি এবার যাই, আমরা কিন্তু কোনো বিনা অর্জনে ফেরত আসবো না। সরকারের সময় বারবার বলেছে রাজনৈতিক সরকার হলে দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক হবে। আইন শৃঙ্খলা পরিবেশ কতটুকু ঠিক হয়েছে আপনারাই বলুন। আমাদের বোনেরা, মা বোনেরা কি নিরাপত্তা পাচ্ছে? মা বোনেদেরকে ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, তারা ফিজিং এর শিকার হচ্ছে। চুরি, ছিনতাই সবকিছু অন্তর্বর্তী সরকারের থেকে কয়েক গুণে এই বর্তমান সরকারের সময় গত 2 মাসে বৃদ্ধি পেয়েছে এবং মাদক থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি পেয়েছে, যার সাথে এই বর্তমান সরকারের দলীয় নেতাকর্মীরা সংশ্লিষ্ট রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বসে বসে সংবিধানের কথা বলে যাচ্ছেন, আইন কানুন আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। ফলে বলবো, যার যে মন্ত্রণালয় আপনারা নিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আপনারা অন্তর্বর্তী কোন নির্বাচন যাতে বাংলাদেশে প্রয়োজন হবে কিনা, এটা কিন্তু আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে। এই বর্তমান সরকারের বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজার হামলা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। তাহলে আপনার সরকারের সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং তার যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেফতার বা বিচারের আওতায় আনা হচ্ছে না?
ফলে আমরা বলবো, আপনারা বাংলাদেশকে যদি স্টেবিলিটি চান, তাহলে বাংলাদেশের ঋণ খেলাপি যারা আছে তাদেরকে ঋণ পরিশোধ করতে বলুন। আপনাদের ক্যাশিয়ার যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন তাদেরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে, আমরা বিশ্বাস করি আপনাদের দলে এখনো কিছু ভালো লোক আছে, এখনো কিছু খালেদা জিয়া, জিয়াউর রহমানের অনুসারী আছে, সৎ ব্যক্তি আছে, তাদেরকে মন্ত্রণালয়ে দিন। আর যদি সেটাও ব্যর্থ হন তাহলে আমাদেরকে বলুন, আমরা সাজেশন দেই, আপনারা তাদেরকে নিয়ে দেশটা পরিচালনা করুন এবং দেশের স্বাস্থ্য খাতের সংস্কার করুন। আপনারা তো নতুন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, তো সে সংসদে কি কি কথা বলছে এটা তো বাংলাদেশের জনগণ শুনেছে। আর যদি অন্তর্বর্তী সরকারের কোনো অব্যবস্থাপনার দায়ী থাকে এই হামের সংকটের জন্য, তাদেরকে কঠোর থেকে কঠোর বিচারের আওতায় আনুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ঘাড়ে ওর ঘাড়ে দায় চাপিয়ে, দোষ চাপিয়ে আপনারা জ্বালানি সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, আপনারা হামের সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, তাহলে আপনাদেরকে কেন সরকারে বসিয়েছে জনগণ? আমরা আমাদের পানির ন্যায্য হিস্যা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য আমরা সীমান্ত লং মার্চ করব। কারণ আমরা দেখছি ভূরাজনৈতিক ভাবে হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে এবং বাংলাদেশকে নিয়ে তারা যে ধরনের পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে, এই সরকারের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব না। এটা শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সরকার না, এটা তারেক রহমানেরই সরকার। ফলে তার উপরে আসলে আমাদের আস্থা রাখার কোনো কারণ নাই। আমরা জানি না ভারতের সাথে এই সমঝোতা করে এই সরকার ক্ষমতায় এসেছে কিনা। যদি সেই ধরনের কোনো পরিকল্পনা থাকে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া, তাহলে এই সরকারের পরিণতি ভয়াবহ হবে।